প্রায় সব দোকানদার প্রথম কাস্টমারকে বাকি দেয় না, এটা কি ইসলামের নিয়ম? নামাজে দাঁড়ালে আমার মেয়ে আমাকে অনেক টানাটানি করে, যার কারণে আমি নামাজরত অবস্থায় ডানে বামে সরে সিজদা করি, রুকু করি, এতে আমার নামাজ হবে কিনা? কোরআন পড়ার পর কোরআনে কারীম কপালে লাগানো যাবে কিনা? প্রায় সব দোকানদার প্রথম কাস্টমারকে বাকি দেয় না, এটা কি ইসলামের নিয়ম? ইসলাম এরকম কোনো নিয়ম নেই। প্রথম কাস্টমারকে বাকি দিলে ক্ষতি হবে এরকম মনে করাটা বরং আমাদের বিশ্বাসের জন্য ক্ষতিকর। প্রথম কাস্টমারকে বাকি দিতে কোনো সমস্যা নেই, এবং প্রথম কাস্টমার বাকি হলে সারাদিন মানুষের খারাপ যাবে এমনটি বিশ্বাস করা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিশ্বাস, ছোট শিরকপূর্ণ বিশ্বাস। এজন্য এই ধরনের বিশ্বাস থেকে আমাদের বিরত থাকা উচিত, এবং কল্যাণের মালিক আল্লাহ তাআলা। প্রথমটা যা যাবে পরেরগুলো সেরকমই যাবে এরকম কোনো সিস্টেম নাই, বরং আল্লাহ তাআলা প্রথমটা খারাপ যে বা প্রথমটা বাকি যে পরে সবগুলো নগদের কাস্টমারও যেতে পারে, আবার কখনো কখনো এর ব্যতিক্রম হতে পারে। অতএব এটিকে ভালো বা মন্দ, বরকত বা অবরকতের কোনো কারণ মনে করাটা ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্বাস নয়। নামাজে দাঁড়ালে আমার মেয়ে আমাকে অনেক টানাটানি করে, যার কারণে আমি নামাজরত অবস্থায় ডানে বামে সরে সিজদা করি, রুকু করি, এতে আমার নামাজ হবে কিনা? উত্তর হলো, ডানে বামে হালকা সরে গিয়ে যদি নামাজ পড়েন, না নামাজ পূর্ণ করেন, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু এটা করতে গিয়ে আপনার কেবলার দিক থেকে যেন আপনার বক্ষ বা আপনার বডি এটা যেন সরে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। কেবলার দিকে মুখ করে বা কেবলার দিকে ফিরে সালাত আদায় করা ফরজ। অতএব সেই ফরজ ঠিক রেখে যদি আপনি একটু ডানে বা একটু বামে কয়েক ইঞ্চি দিক সেদিক সরে গিয়ে নামাজ পড়েন, তাতে নামাজের কোনো অসুবিধা হবে না। কোরআন পড়ার পর কোরআনে কারীম কপালে লাগানো যাবে কিনা? কোরআনে কারীম তেলাওয়াত করার পর সম্মান বা ভালোবাসার উদ্দেশ্যে আপনি কপালে টাচ করলেন, এটি করা যেতে পারে, কিন্তু কোরআন হাদিসে এরকম কোনো নির্দেশনা নাই। এবং মনে রাখতে হবে, আমরা কপালে সাধারণত কপাল দিয়ে সিজদা করি আল্লাহকে, ওইরকম কোনো মানসিকতা যেন না আসে। এমনি কোরআনের প্রতি শ্রদ্ধা, কোরআনের প্রতি ভক্তির জায়গা থেকে আপনি এটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন বা চুমু এঁকে দিলেন বা কপালে রেখে এটাকে শিরোধার্যের নির্দেশ মেনে চলবেন এরকম কিছু বোঝালেন, সেটি হতে পারে। তবে কোরআন সুন্নাতে আসলে এরকম কিছু বলা হয়নি। কোরআনের প্রতি আমাদের যে কর্তব্যগুলো আছে একেবারে সুস্পষ্ট, সেগুলো হলো কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখা, কোরআনকে বোঝা, কোরআনের হক আদায় করা, কোরআনের অন্যান্য যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলা, এগুলো হলো কোরআনের প্রতি আমাদের মূলত কর্তব্য। অতএব কপালে বা কে ধারণ করাকে সুন্নাহ মনে করা যাবে না। এমনিতেই আপনি ভক্তির জায়গা থেকে করতে চাইলে সেটা ভিন্ন বিষয়, করা যাবে।